হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আমার বাগানের নতুন একটা গোলাপের চারা অ্যাড করছি, কারণ আমার বাগানে কিন্তু গোলাপ ছিল না। এখন গোলাপ আনছি, কিন্তু গোলাপটার কালার ক্যামেরায় অন্য আসতেছে। আসলে এটার কালারটা এত সুন্দর, মিষ্টি একটা কালার, কিন্তু এখানে আসতেছে পিঙ্ক কালার। জানি না, এটা ক্যামেরার দোষ। কিন্তু আপনারা হয়তো ভাববেন যে তেমন একটা সুন্দর না, আসলে অনেক সুন্দর, কিন্তু ক্যামেরা এমন আসলো কেন জানি না। যাই হোক, সবাই তো জানেন ফুলের রানী গোলাপ, আর কি আর, রানীর তো বসাতেই হবে, এই জন্য অ্যাড করে রাখছি। আর অল্প পরিসরে আমি আমার বাগানটা একটু দেখাই দিতেছি। এই যে দেখেন কি পরিমাণ যে ধরছে, এই আনার দেখতে পাচ্ছেন। এই তো কি যে সুন্দর, আসলে কি এটা নষ্ট হয়ে যাবে না কি জানি না, কি পরিমাণ আসছে, অনেক অনেক ফুল আসছে। এই তো কি সুন্দর লাগতেছে, মনে হয় যে কি একেবারে লাল লাল মরিচ, পাকা মরিচ যেমন ধরে থাকে গাছে, ওরকম পুরো গাছটাই ভর্তি, একেবারে দেখার মতো। আমার কাছে তো খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগবে জানি না। এই দেখেন, ওয়াও, এই যে এই যে এই যে অনেকগুলো আসছে। একটা অলরেডি খাইছি, খুবই ভালো ছিল, একদম লাল টুকটকা, আর মিষ্টিও আছে, খারাপ না। কিন্তু আমরা মানে একেবারে পাকার আগেই সিরা ফেলাইছি, দেখা গেছে যে পাকছে, আসলে পাকে নাই ভিতরে, তারপর অনেকটা লাল হয়েছিল। আর দেখেন বেগুনের অবস্থা, এই অবস্থা করে রাখছি বেগুনরে এখন পর্দা করতে হয়, কারণ পাখিতে একদম জাত অবস্থা করে ফেলায়, কি করব, এই জন্য। আর এই যে বলেন তো টমেটোগুলো কেমন হয়েছে? এইগুলো মনে হয় রতন টমেটো মনে হয়, কারণ একবার বইতে পড়ছিলাম যে এরকম লম্বা টমেটোর রতন বলে, জানি না, তারপরও আমি শিওর না। অনেকগুলো আসছে, গাছের জিনিস বলে কথা, কি যে সুন্দর লাগে। আর দেখেন এই যে পেকে সামান্য হলুদ হয়ে আছে, কেউ খায় না। আমি যখন ছাদে আসি তখন একটা করে ছিঁড়ি, আর এই যে খাই একটু একটু, কিন্তু আমার ছেলে তো জানি না যে পাকছে কিনা। এই যে আমি সফেদারাও পর্দা করাইছি, বরখা পরায় রাখছি, কি করব। এই যে এখানেও পাখিতে অনেক মানে করে ফেলায়, এখনো পাকে নাই। এই যে পানি জমে রয়েছে পলিথিনে, পানি আসলো কিছু। আর আর ওনার তো কাজ, উনি বড় হইতাছে, ফুল আসতেছে, উনি ছোট আছে, এই দেখেন বড় হয়ে গেছে অলরেডি, আবার এই যে ফুল, আবার একদম ছোট, এই যে ছোট কই, এই যে ছোট, এটা আমার লক্ষ্মী গাছ। এই যে দেখেন 12 মাস মালটা দেয়, এটা হলো থাই মালটা, কত সুন্দর ফুল আসতেছে। আর দেখেন কি যে অবস্থা ফুলের। আর এইটা হলো এই যে, এই দেখেন এটা সব পাতা ঝরে গেছে এখন। এই যে যা দেখতে পাচ্ছেন, এগুলা সবই ফুল, দেখছেন, সবই ফুল। কি যে আর কদিন পরে এখানে বাগানে আসলেই যে গ্রাম আর স্মেলটা এত সুন্দর, মানে ছাদে পাড়া দেওয়ার সাথে সাথে চলে আসে। কিন্তু বোল এবার কীরকম হইল জানি, এরকম মানে থুবড়ায় যেতেছে, কী কারণে হয়েছে এমন জানি না। প্রতি বছর তো বোল একদম লম্বা লম্বা স্ট্রং থাকে, কিন্তু কেন এরকম হইতেছে, হয়তো কুয়াশার কারণে নাকি। এই যে
বলে আসছে খারাপ না, আর এই গাছটা আসে নাই। এই যে এক হাত আম হয় না, ওইটাই সেই গাছ। এই গাছটা দেখেন অনেকগুলো ডালপালা হয়েছে, কিন্তু কোনো মুকুল আসে নাই। আর দেখেন এটা হলো আমার মাটির গাছ, কি পরিমাণ যে মুকুল আসছে, কিন্তু ওই দেখেন নিচের এই যে মুকুলগুলা, ওগুলার মধ্যে একটাও আম হয় নাই, ফুলগুলা মরে গেছে। কেন মরলো জানি না, হয়তো অতিরিক্ত আগে আসছে। কোনো কিছুই অগ্রিম ভালো না, সেটাই তো, তাই না? এই যে কোনো কিছুই অগ্রিম ভালো না, মাঝামাঝিতে ভালো। আর চন্দ্রমল্লিকা গাছটা আমি এবার এই যে নিচে নিয়ে গেছি, এই কারণে বেশি একটা ফুল হয় নাই, কারণ ওইখানে রোদ কম পায়। এই যে চন্দ্রমল্লিকাগুলো এই যে অত বেশি সুন্দর লাগতেছে না, কিন্তু যখন এই যে ছাদে ছিল অনেক রোদ পাইতো, তখন এই ছিল। আর সবচাইতে একটা জিনিস দেখাবো, সেটা হলো এই যে, বলেন তো এগুলা কী গাছ? কেউ কি বলতে পারবেন এটা কী গাছ? হ্যাঁ, যেটা আমাদের সবসময় লাগে, এবং এটা ছাড়া কিছু কিছু মানুষের হয়ই না, চলেই না। আর সবজি বা তরকারি এটার মধ্যে লাগেই, সেটা হলো আলু গাছ। এই যে কি সুন্দর যে হয়েছে, কত যে হেলদি! এই যে কি পরিমাণ হেলদি জানি না, আর ভিতরে কি আলো, আর মানে আলো কি পড়ছে না পড়ে নাই, না আধো পড়বে, কবে পড়বে? যাই হোক, যতদিন এই গাছগুলো না মরবে ততদিন আমি তুলব না। আলুর বাগানও করছি, এই যে এখানেও আছে। আর হলো মরিচের ছোট্ট মিনি বাগান করছি একটা, শুধু মরিচ গাছই রাখছি। এই যে দেখেন এগুলো শুধু মরিচ 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 গাছ আমার বাগানে বেশি একটা হয় না, কিন্তু এবার দেখি কিভাবে যে হয় না সেটাই দেখব। দেখি কোন গাছটা সবচাইতে আগে ফল দেয়। আবার ওটা রাখছি। যাই হোক, ভালো থাকবেন সবাই, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, একটু সাপোর্ট করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।